بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعين وكلكم مسؤولون عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর যে মহান মালিক ঐতিহ্যবাহী ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শান্তিনগর মারকাজুস সুন্নাহ মডেল মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে হিফজ ফারেগীন ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদের আসার বসার কিছু দিনই কথা বলবার শ্রবণ করবার সুযোগ যে মহান মানিব দান করেছেন সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে যে নিয়ামত আর আমানত দিয়েছেন এগুলোর মধ্যে অন্যতম দামি নিয়ামত আর আমানত হলো সন্তান। সন্তান আছে কার কার একটু হাত উঁচা করেন তো। মাশাআল্লাহ, আপনার সবার মানে অধিকাংশ 90% সন্তান আছে। সন্তান এমন এক নিয়ামত, একজনের 1000 কোটি টাকা আছে, হাজার হাজার কোটি টাকা, কিন্তু আল্লাহ তাআলা তাকে কোনো সন্তান দেন নাই। কি মনে হয় এই 1000 কোটি টাকা তাকে শান্তি দিতে পারবে না? আবার আরেকজনের টাকাও আছে, সন্তানও আছে, তবে সন্তান বদ্দিন, মাদকাসক্ত, মেয়েটা অবাধ্য। বলেন তো, সন্তানও আছে, টাকাও আছে, শান্তি আছে?
শান্তি নাই। শান্তিনগর নাম এলাকারও, ঢাকায়ও আছে শান্তিনগর, কিন্তু আরেকজনের টাকা পয়সা কম, কিন্তু আল্লাহ তাআলা একটা নেককার বিবি দিছে, দুইটা সন্তান আছে। একটা ছেলে মনে করেন আজকে হাফেজ হয়ে পাগড়ি পেয়ে গেছে, আর একটা ছেলে পড়তেছে। লোকটার টাকা পয়সা কম, বিল্ডিং নাই, গাড়ি বাড়ি নাই, তবে শান্তি আছে। জোরে বলেন আছে না নাই? তাহলে অনেক পিতা আছেন যারা বাবা আমার মনে হয় অধিকাংশ কর্মজীবী মানুষ। আপনি উপার্জন করেন এত কষ্ট করে, কিন্তু আপনি একটা জিনিস খাওয়ার চাইতে আপনার সন্তানকে যদি খাইতে দেখেন আনন্দ লাগে বেশি। কেন? কারণ আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে এত কষ্ট এত পরিশ্রম করার কারণ কি, আমি কি নিজের জন্য করি, পোলাপান আছে না, বলে কি বলে না? তাহলে বোঝা গেল সন্তান এটা এক নেয়ামত, এটাকে আমরা মূল্যবান মনে করি। তবে আফসোস, মূল্যবান জিনিস এটারও যদি যত্ন যথাযথভাবে না করা হয়, হয়তো মূল্যবান জিনিসটা নষ্ট হয়, নাইলে চুরি হয়। নষ্ট হয় নাইলে কি হয়? চুরি হয়। আমাদের দেশে অনেকে মনে করে যে সন্তান হলো মোটামুটি ওই এক সার্কেলিং এর মতো। কেমন? আমি এখন উপার্জন করতেছি, শক্তি সামর্থ্য আছে, আমার আব্বা আছে বৃদ্ধ, তারে খাওয়াই পড়াই, আমার ছেলেটা ছোট, খাওয়াই পড়াই বড় বানাইতেছি। এক সময় আমি বুড়া হব, ঘরে বসে থাকবো, ও উপার্জন করবে, আমারে খাওয়াবে। অনেকে মনে করে সন্তান হলো জীবন চক্রের একটা অংশ। অনেক বাবার চিন্তাধারা এরকম যে কোনো মতে মেট্রিক পাস বা আইএ পাস করায় একটা চাকরি দিতে পারলে আর জীবনে কিছু চাই না। কিন্তু এই সন্তান তো এমন এক জিনিস, এটার কারণে একজন মানুষ দুনিয়াতেও সফল হয়, আখিরাতেও সম্মান মর্যাদার অধিকারী হয়। আজকে বলেন তো, এখানে 4 জন ছেলে হাফেজে কোরআন হয়েছে, 4 জনের বাবা এইখানে উঠছে। বাংলাদেশের একজন প্রতিযশা শেখুল হাদিস তার হাত থেকে সম্মাননা সূচক একটা টুপি পাইছে। বলেন তো, এই 4 জন এই জায়গায় উঠে হযরতের সাথে মুসাফা করে টুপি পাইল কার কারণে? সন্তান হাফেজ হওয়ার কারণে। বাবা সন্তানকে দিন শেখানোর জন্য দিছে, সন্তান হাফেজ হইছে। বাপ দেখা যাবে শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না, কিন্তু বাপ এই স্টেজে এসে সম্মান পাইছে, রেসপেক্ট পাইছে। এটা মূলত আখিরাতের একটা ট্রায়াল ভার্সন। আখিরাতের কি ট্রায়াল ভার্সন, ডামি আর কি। ডামি নির্বাচনের গল্প শুনেন নাই? ডামি প্রার্থীর গল্প শুনেন নাই? মোবাইলের দোকানে গেলে কিছু মোবাইল আছে দেখতে অরিজিনাল মোবাইল মনে হয়, কিন্তু আসলে ওইটা অরিজিনাল না। উপরে টুপরে সব মোবাইলের মতো, না ধরা পর্যন্ত বোঝা যায় না যে এটা হলো ডামি। তা আজকে হলো ওইটার ডামি। মূল তো আখিরাতের দিন। ওই ছেলে তো সম্মানিত হবে, কোরআন তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি পড়ো দুনিয়াতে যেভাবে তারতিলের সাথে ধীরে ধীরে পড়তা। আজকে অবস্থান কোথায়? বলে পড়া যেখানে শেষ, তোমার অবস্থান সে জায়গায়। সুবহানাল্লাহ। মনে করেন কথার কথা ৬০০০ তলা এক বিল্ডিং পেয়ে গেছে ছেলে। এখন বাপ তো হাফেজ না, কিন্তু দুনিয়ার নিজাম কি? একটা লোক কৃষক, নিজের নাম লিখতে পারে না। এখনো অনেক মানুষ আছে নিজের নাম লিখতে পারে না। নাম লিখতে গেলে দুর্মিয়া কালি দাও তো টিপসই মারি, আছে না নাই? মনে করেন এই লোকটা একেবারে মূর্খ মানুষ, অক্ষর জ্ঞান তার নাই, পরিশ্রমী মানুষ, সম্পদও নাই। সন্তানকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখাইছে, সন্তানও খুব মেহনত করছে, বিসিএস ক্যাডার হয়ে গেছে। এখন বিসিএস ক্যাডার হয়েছে,
সরকার গভর্নমেন্ট তাকে অনেক ফ্যাসিলিটি দিছে। হইতে হইতে এক সময় জয়েন্ট সেক্রেটারি মানে উপসচিব সচিব লেভেলে চলে গেছে, আরো ফ্যাসিলিটি বেশি। মনে করেন সে এক মন্ত্রণালয়ের সচিব, তার বাবা বৃদ্ধ, নিজের নাম লিখতে পারে না। বলেন তো, ছেলে তো অনেক সরকারি বড় ফ্ল্যাটে থাকে, পাজেরো ল্যান্ড ক্রুজার গাড়িতে চড়ে, গভর্নমেন্ট কি কথা বলবে, এই সচিব তুমি বিসিএস ক্যাডার, খবরদার ল্যান্ড ক্রুজার গাড়ি কিন্তু তোমারে দিছি, তোমার নিরক্ষর বাপরে কিন্তু উঠাইতে পারবা না, এ কথা বলবে? তোমারে এত বড় বাসা দিছি, খবরদার এই ডুপ্লেক্স বাড়ির মধ্যে কিন্তু তুমি তোমার বাপরে উঠাইতে পারবা না, এ কথা বলবে? বরং ওই মন্ত্রণালয়ের সচিব যদি তার বাপরে নিয়ে মন্ত্রণালয়ে ঢুকে, শুধু পরিচয় করাবে আমার আব্বা, একেবারে দারোয়ান থেকে নিয়ে ওই মন্ত্রণালয়ের উপসচিব পর্যন্ত সালাম দিতে দিতে থুতু শেষ হয়ে যাবে। উপসচিব চেয়ার ছেড়ে দিয়ে বলবে, চাচা আপনি এই জায়গা বসেন। অথচ ওনার যে শিক্ষাগত যোগ্যতা, উনি তো দারোয়ানও হইতে পারবে না, এই মানে 5 ফেলও না, লেখাপড়াই করে না। অথচ সচিব গিয়া তার বাপরে বসায় দিচ্ছে তার চেয়ারে, উপসচিব বসাচ্ছে ওনাকে। কেন? উনি ঠিকই পড়ে নাই, কিন্তু সন্তানকে লেখাপড়া শিখাইছে, ঠিক কিনা বল? তার মানে দুনিয়ায় যদি কোনো বাবা তার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করে, ওই সন্তান যেই ফ্যাসিলিটি পায় ওইটা সমপরিমাণ বাবা ভোগ করতে পারে, এটা তার ত্যাগ, তিতিক্ষা আর কষ্টের কারণে। অনুরূপ ভাবে ওই হাফেজে কোরআন, সে যেই মর্যাদায় থাকবে, যেই প্রাসাদে থাকবে, তার বাবা যদি ইমানদার হয়, কাফের না হয়, আল্লাহ তাআলা এই দুনিয়ায় যেমন সম্মান দিছে, আখিরাতেও ওই রকম সম্মান আল্লাহ তাআলা তাকে দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের মা বাবাকে নূরের জোড়া দান করবে, এক ধরনের পোশাক, শাহী মুকুট দান করবে। এর উজ্জ্বলতা এত বেশি, যার সামনে দুনিয়ার সূর্য ম্লান হয়ে যাবে। তাহলে কি বোঝা গেল? সন্তানদের শুধু টাকা কামানোর মেশিন বানাইলে হবে? আখিরাত কামানোর ব্যবস্থাও করতে হবে। আখিরাতে আমি যেই ফ্যাসিলিটি গুলো বঞ্চিত হওয়ার মতো অবস্থা আমার, আমি ওইগুলো আমার সন্তানের মাধ্যমে লাভ করব। এজন্য আমাদের উচিত সন্তানকে প্রকৃতপক্ষে দিনদার মানুষে পরিণত করা, তাহলে দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। আচ্ছা, এই দুনিয়ায় বৃদ্ধাশ্রম আছে না? অনেক অনেক আছে। মিল্টন সমাজদার এদিকে সেই তো মনে হয় বানাইছে নতুন করে। এছাড়া বাংলাদেশের আনাচে কানাচে, বিভাগীয় জেলা সহ এমনকি অনেক জায়গায় গ্রামের মধ্যেও এই ধরনের বৃদ্ধাশ্রম আছে। আপনি খোঁজ নেন, আমার মনে হয় 80% বৃদ্ধ আর বৃদ্ধা পাওয়া যাবে যাদের সন্তানেরা জাগতিকভাবে অসচ্ছল নয়, বরং কোটি কোটি টাকার মালিক। আপনি গিয়ে খোঁজ নেন, কয়জন হাফেজের পিতা পাবেন, কয়জন আলেমের পিতা পাবেন? আপনি পাবেন না। কারণ ওই হাফেজ 12-13 হাজার, 15 হাজার, 20 হাজার টাকা বেতনও যদি পায়, ও মনে করবে আমার বাবা মা তাদের খেদমত করা আমার দ্বারা যতটুকু সম্ভব করব, বোঝা মনে করবে না। অথচ অনেক মানুষ আছে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে, কিন্তু মা বাবাকে এক পাতা নাবা ট্যাবলেট কিনে দিতে গেলে কষ্ট লাগে, ঠিক কিনা বল? তাহলে বোঝা গেল, যদি দিন না শেখানো হয়, আমি আলেম বলি নাই, কিন্তু দিন না শেখানো হয়, দুনিয়াতেও বিপদ আছে, আখিরাতেও বিপদ আছে। যেই বাবা সন্তানকে দিন শেখালো না, এই বাবার ব্যাপারে সেই বাবা যদি নেককারও হয়, কিয়ামতের দিন ওই দিনহীন সন্তান যারে দিন শেখায় নাই, ওই সন্তান আল্লাহ তাআলার কাছে সে যদি জাহান্নামী হয়, এজন্য দোষারোপ করবে তার বাবাকে, বাবার কারণে আমি দোষী হয়েছি। আমাদের গ্রাম অঞ্চলে ভিলেজ পলিটিক্স হয় তো, প্রায় এলাকায় 2টা গ্রুপ থাকে, 2টা দল থাকে, তাই না? 2 দলের যে লিডার, সে কিন্তু বছরে 2-4 দিন গ্রামে যায় আর শহরে বসে থাকে। মনে করেন এক দলের লিডার গেছে হজ করার জন্য, এলাকার কারোর সাথে গ্যাঞ্জাম নাই,
এলাকার কাউরে বলে নাই, যোগাযোগও নাই। এখন উনি যেই দলের লিডার, ওনার দলের লোক প্রতিপক্ষ একজন লোককে হত্যা করে ফেলছে। লিডার আছে কোথায়? জোরে কোন কোথায়? উনি জানেও না, অর্ডারও দেয় না। প্রতিপক্ষের লোক নিহত হয়েছে। গ্যাঞ্জাম হলো এমন এক জিনিস, যেই পক্ষের লোক মরে ওই পক্ষ কয় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আরো 2টা মরলে কাম হইতো। তার মানে মামলা টাইট হইতো, বুঝেন না? এখন কি হলো, প্রতিপক্ষের লোক মারা গেছে, ওরা মামলা করবে। বলেন তো 1 নম্বর আসামি কে হবে? জোরে কোন না, কে হবে? ওই দলের অভিভাবক। অথচ কিন্তু সে অর্ডারও দেয় নাই, জানেও না, কিন্তু আসামি 1 নম্বর। তাহলে কিয়ামতের দিন অভিভাবকের ব্যাপারে আগে আল্লাহর কাছে বলবে সন্তান, যে আমার পিতা, আমি নামাজ না পড়ার কারণে আমার পিতা দেয়, দ্বীনের উপরে না চলার কারণে পিতা দেয়, গুনাহ করার কারণে পিতা দেয়। ওই দিন অপমানিত হওয়া লাগবে। এজন্য আমি আপনি যদি দুনিয়া আখিরাতে সন্তানের মাধ্যমে হৃদয় আর চক্ষুকে শীতল করতে চাই, সন্তানদের ব্যাপারে ইসলামের যে নির্দেশনা আছে সেটা মেনে চলার দরকার আছে না নাই? যেহেতু সবার সন্তান, অনেকেই সন্তান আছে, কথাগুলো যাদের সন্তান আছে তাদের জন্য, যাদের নাই তাদের জন্য, যারা বিয়ে করে নাই তাদের জন্য, যারা করছে তাদের জন্য। আমি 4-5টা পয়েন্টের আলোকে অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। কারণ আগামীকাল শনিবার, অফিস আছে না আপনাদের? অফিস আছে, বেশি রাত করা যাবে না। বৃহস্পতিবার হইলে করা যেত, কারণ পরের দিন সকালবেলায় ফজর পড়ে লম্বা ঘুম দেওয়া যেত। কিন্তু যাদের অফিস আছে, ফজর পড়বে, এরপরে রান্না বান্না করবে, খাওয়া দাওয়া করবে, আবার 7:30-8টার আগে অফিসে ঢুকতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইসলামের আলোকে সন্তান প্রতিপালনের নির্দেশনা দিয়েছেন। সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা এটা ফরজ, নির্দেশ আল্লাহ। কার? জোরে বল। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও। তার মানে ঈমানদারের উপরে নির্দেশ আল্লাহ তাআলার, যে তুমি তো ঈমান আনছো, এখন আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচো। ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বেঁচেছো, এখন আল্লাহর আদেশ নিষেধ হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে ক্ষণস্থায়ী কিছু কালও যেন তোমার জাহান্নামে না যাওয়া লাগে। এই জন্য নেক আমলের মাধ্যমে তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, তুমি শুধু একা বাঁচলে হবে না, তোমার অধীনস্থদেরকেও ওই আগুন তথা জাহান্নাম থেকে বাঁচাও। নিজে বাঁচবো কেমনে? আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে। অধীনস্থদেরকে বাঁচাবো কেমনে? নিজে যেমন দ্বীনের উপরে চলার মাধ্যমে বাঁচবো, অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালনা করার মাধ্যমে বাঁচাবো। আমি দ্বীন মানতে পারবো না তারটা, কিন্তু তাকে মানাইতে পারবো না, ঠিক কিনা বলবো? এই আয়াতের মধ্যে যতগুলো শিক্ষা আছে, এর মধ্যে অন্যতম একটি শিক্ষা হলো সন্তানকে দ্বীনের উপরে পরিচালিত করা, অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করা। আর আমার আপনার অধীনস্থ যারা আছে, এর মধ্যে অন্যতম হলো সন্তান। তাহলে সন্তানকে দ্বীনের উপরে পরিচালনা করার নির্দেশ দুনিয়ার কোন মানুষের নয়, যিনি দিয়েছেন তিনি কে? যেহেতু এই সন্তান আপনার অধীনস্থ, এবার নবীজি কি বলেন? নবীজি বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি। লম্বা এক হাদিসের একটু প্রথম অংশ। নবীজি বলতেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল অভিভাবক। যেহেতু তোমরা দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই যে সন্তানকে দ্বীন শেখানোর ব্যবস্থা করার দায়িত্ব ছিল পিতার উপর, কিয়ামতের দিন
এই ব্যাপারে পিতাকে তথা অভিভাবককে যিনি জিজ্ঞাসা করবেন তিনি কে? তার মানে কি বোঝা গেল? আমি আমার অধীনস্থ সন্তান, ছেলে মেয়ে, এদেরকে যদি দ্বীন শেখানোর ব্যবস্থা না করি, তাহলে কিয়ামতে আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? লাগবে। এটাকে বলা হয় ইসলামের আলোকে সন্তানের তারবিয়ত, সন্তান প্রতিপালন। এজন্য এই দুইটা, একটা হাদিস আর আয়াতের আলোকে ইসলামের মধ্যে যে সন্তান প্রতিপালনের নির্দেশনা বোঝা গেল, এটা আল্লাহ এবং তার রাসূল থেকে সাব্যস্ত। এখন এই সন্তান প্রতিপালন শুরু হবে কখন? সাধারণ ধারণা, জেনারেল ধারণা হলো সন্তান দুনিয়ায় আসবে, বড় হবে, এরপরে তাকে প্রতিপালন, লেখাপড়া, অন্যান্য কিছু শেখাতে হবে। তবে ইসলাম সন্তান প্রতিপালনটা যেহেতু চলমান এক প্রক্রিয়া, সন্তান দুনিয়ায় আসার পর, বড় হবার পর প্রতিপালন নয়, বরং সন্তান প্রতিপালন পদ্ধতি মূলত শুরু হয় বিবাহ থেকে। যারা বিবাহ করে ফেলছেন তারা তো করে ফেলছেন, যারা করেন নাই তাদের কাজ কি? এক নাম্বার, এই যে বিবাহ যে আছে, বিবাহ করা হয়, বিবাহের অনেকগুলো উদ্দেশ্য আছে না? অনেকগুলো উদ্দেশ্য আছে। উদ্দেশ্যগুলোর মধ্যে একটা উদ্দেশ্য হলো নেক সন্তান। কি সন্তান? ওই যে বলছি সব আছে, সন্তান নাই। সন্তান আছে, বদকার, শান্তি নাই। তাহলে বিবাহের ক্ষেত্রে যারা বিবাহ করছে তো করে ফেলছে, এই নিয়ত করে আবার আরেকটা করার চিন্তা করে ঝামেলা বাঁধায় না, বুঝেন না? এটা শরীয়তে সুযোগ আছে, সুযোগ আছে শরীয়তে, অসুবিধা নেই। তবে আপনার প্রয়োজন আছে নাকি আপনি চাহাত আর খায়েশাতের জন্য করতেছেন, এটাও নিজের প্রশ্ন করবে। যেহেতু আল্লাহর বিধান, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশে খুব কম মানুষ একাধিক বিবাহ করে ইনসাফ রক্ষা করতে পারছে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার দুইজন স্ত্রী ছিল, অথচ ইনি শরীয়তের এই বিধান যে সুযোগ আছে সুন্দরভাবে বোঝানোর পরে বিভিন্ন কথার মাধ্যমে তিনি তার ভক্তবৃন্দ যারা ছিল তাদেরকে নিরুৎসাহিত করতেন। কিন্তু এই জিনিসটা যে জায়েজ, আল্লাহর নির্দেশনা আছে, সুযোগ আছে, এটা কিন্তু খুব ভালোভাবে বুঝাইতেন। এখন একজন জিজ্ঞাসা করছে, হযরত আপনি 2 বিয়ে করছেন, কিন্তু আপনার বয়ান টয়ানে কেমন জানি মনে হয় আমাকে 2 বিয়ে করতে মানা করে কেন? আমি 2 বিয়ে করে দেখলাম যে আল্লাহ যে বলছে ইনসাফ যদি রক্ষা করতে পারো এরপরে একাধিক বিবাহ, ইনসাফ রক্ষা করা যে কত কঠিন, এটা আমি এই 2 বিবাহ করে নিশ্চিত হয়ে এরপরে আমার মুরিদানদেরকে বললাম। তা যারা করে ফেলছেন তো করছেন, যারা করেন নাই, বিবাহের মূল উদ্দেশ্যগুলোর একটি হবে একজন নেক সন্তান। কি সন্তান? জোরে কম। যারা দিনদার মানুষ, একটু দিনের বুঝ আছে, ওরে যদি খাওয়া হয় তোরে বিশ্ব সুন্দরীর সাথে বিয়া দিব, কিন্তু তোর পোলাপান হবে না, তবে তোর বিয়া, পোলাপান না হইলে ওই বিয়া করে কোনো লাভ আছে? ঠিক কিনা বলে? তাহলে বিবাহের অন্যতম প্রধান এক উদ্দেশ্য হলো নেক সন্তান। এখন আপনি নেক সন্তান কেমনে পাবেন? স্বাভাবিক, আপনি লাগাইছেন কলা গাছ, আর একজন জিজ্ঞাসা করে কলা গাছ লাগাইলে কেন? ফার্নিচার বানামুরে ভাই, কন্দ কলা গাছ যত মোটা হোক আর লম্বা হোক, ফার্নিচার হবে নাকি? তাহলে নেক সন্তান যদি আমি আপনি চাই, তাহলে এই নেক সন্তান বহন করতে পারে এমন একজন নারী দরকার আছে না? না, এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে নারীর কোন গুণগুলো দেখে বিবাহ করা হয় আর কোনটাকে প্রায়োরিটি দিতে হবে নবীজি জানায় দেন। নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি জিনিস দেখে বিবাহ করা হয়। নারীদের 1 নাম্বার দেখা হয় তার জামাল, সৌন্দর্য, 2 নাম্বার দেখে বংশ, 3 নাম্বার দেখে মাল, টাকা পয়সা, 4 নম্বরে নবীজি বলেন 4 নম্বরে হলো দ্বীন। তবে দ্বীনের ব্যাপারে নবীজি বলেন ফাগফার বিদাতিদ দ্বীন,
তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে একটা মেয়ের মধ্যে যদি 4টা বিষয় থাকে, ভালোর উপরে ভালো, কিন্তু সুন্দর, টাকা পয়সা, বংশ ভালো, দিন নাই, কেটে পড়ো। আর যদি দিন থাকে, বাকি 3টা যদি কমও থাকে, বিবাহ করো। আশা করা যায় চেহারা একটু সুন্দর না শ্যামলা, উচ্চ বংশীয় নয়, টাকা পয়সা কম, কিন্তু দিনের ক্ষেত্রে যদি কমতি না থাকে, আশা করা যায় এই দিনদার মেয়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেটা তোমার চক্ষু শীতলকরণের কারণ হবে। শুনেন, বিবাহের আগে মানুষ বাহির দেখে, বিবাহের আগে সুরাত দেখে। কি দেখে? চেহারা সুরাত, সুন্দর কেমন, টাকা পয়সা কেমন আছে। কিন্তু বিবাহের পরে এদেশে অনেক বিবাহ বিচ্ছেদ হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যেই সব মেয়েদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে, এদের মধ্যে 95% হলো চেহারা সুন্দর। তার মানে কি হয়, ওর বাপ মা সোনু পাউডার দিয়ে চেহারা সুন্দর বানাইছে, কিন্তু ক্যারেক্টার সুন্দর বানাতে পারে না। কিন্তু বিবাহের পরে একজন পুরুষ তার স্ত্রীর ক্ষেত্রে চেহারার চাইতে তার ক্যারেক্টারকে প্রায়োরিটি দেয় বেশি। কারণ মানুষের চেহারা একদিন নষ্ট হয়ে যাবে। আজকে যিনি 28, 25, 20 বছরের ষোড়শী যুবতী, উনি যখন 50-এ পৌঁছাবেন, চামড়া ঝুলে যাবে, চুল পেকে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, কিন্তু ওনার সুন্দর চরিত্র সব সময় সুন্দরই থাকবে। ঠিক কিনা বলেন? এজন্য বিবাহ এটা সামনে দিলে ভালো হয়। আমারে দেখাই সামনে লাগাইলে পাবলিক দেখবো, আমি কি দাওয়াত দিব নাকি মাইকে লাগে? দাওয়াত তো আপনারা দিবেন, আওয়াজ সুন্দর আছে মাইকের। হ্যাঁ, সামনে থাকলে সুবিধা হলো কি, যে পাবলিক দেখলো আর আপনার দাওয়াত দিল। আমার দেখাই গেল বড় সাইড বোর্ড লাগাই দিলেন সামনে, ওনারা দেখতে পারে। ওই সামনে লাগায় অনেক বড় স্টিল বোর্ড দিয়ে সামনে থাকে। হ্যাঁ, তাহলে বিবাহের পরে প্রাধান্য দেওয়া হয় চরিত্রকে, কিন্তু আফসোস বিবাহের আগে চরিত্র থাকে অপশনাল। তাহলে নবীজি জানায় দিলেন বিবাহের ক্ষেত্রে নারীর দিনদারিত্বকে প্রাধান্য দিতে হবে। আফসোসের বিষয়, আমরা চেহারার সৌন্দর্যকে প্রাধান্য দেই, অথচ একজন সন্তান ভালো হওয়ার জন্য সবচাইতে বড় অবদান তার মায়ের। 2024 বা 25 সালের রিসার্চ, একটা সন্তান তার চরিত্রে 90% পায় তার মায়ের থেকে। কত পার্সেন্ট? 10% বাবা অন্যান্যদের থেকে পায়। তাহলে বলেন, মার চরিত্র যদি ভালো হয়, সন্তান ভালো হবে, এটাই স্বাভাবিক। একটা প্রসিদ্ধ ঘটনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা গেছেন ছেলের ব্যাপারে অভিযোগ নিয়ে। অভিযোগ দিলেন, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে আমার হক আদায় করে না, আমার সাথে ভালো আচরণ করে না, হক আদায় করে না, একটু কইয়া দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরছেন, কি ব্যাপার যুবক, তুমি কেন তোমার বাবার হক আদায় করো না? এইবার যুবকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার একটা বিষয় আপনার কাছে জানার আছে। কি জানতে চাও? বলে, হক কি শুধু বাবাই সন্তানের কাছে পায়, সন্তান কি বাবার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, সন্তান বাবার কাছে হক পায়। আর সন্তানের কাছে বাবা হক পাবে কখন, হক দাবি করবে কখন? বলে, সন্তান বালেগ হবে যখন। কোন বাপ যদি তার 6 বছরের পোলারে কয়, কালকে থেকে রিকশা চালাই, ইনকাম করে খাওয়াবি, আমি তোর বাপ, এটা আমার হক, বলে এটা হক আদায় হবে না, বরং ওই বাচ্চার উপরে জুলুম করা হবে। তাহলে সন্তানের কাছে পিতামাতা হক দাবি করবে কখন? ও যখন প্রাপ্তবয়স্ক হবে। তবে সন্তান বাবার কাছে হক পাবে কখন? বলে, ও দুনিয়ায় আসার আগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলিক কয়েকটা হকের কথা বলছেন। এর মধ্যে প্রথম যেই হকের কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সেটা হলো
প্রত্যেকটা সন্তান তার বাবার কাছে প্রথম যেই হক পাওনা সেটা হলো একজন দিনদার মা, টাকাওয়ালা মা, উচ্চবংশীয় মা, সুন্দর চেহারার মা। হ্যাঁ, কি মা? জোরে কোন? নেককার মা। যিনি এই বিষয়টাকে প্রাধান্য দেন নাই, তিনি কিন্তু সন্তানের একটা হক অটোমেটিক নষ্ট করে বসে আছে। আল্লাহর কাছে মাপ চান, সাথে সাথে যারা বিবাহ করেন নাই আজকে থেকে প্রতিজ্ঞা করেন, আমি অগ্রাধিকার দিব তার দিনদারিত্বকে, বাকিগুলা যদি থাকে ভালোর উপরে ভালো। তাহলে সন্তান তারবিয়াতের প্রথম ধাপ একজন নেককার মা, এটাও সন্তান প্রতিপালনের অন্যতম একটি বিষয়। 2 নম্বর, সন্তান আপনি নেককার মেয়ে বিবাহ করছেন, এখন এই মেয়ের গর্ভে সন্তান হবে কি হবে না জানে কে? জোরে বলেন, জানে কে? এখন কি কাজ? দুইজনে মিলেই নেক সন্তান চেয়ে দোয়া করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা এটা নবী রাসূলদের আমল, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের আমল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা ওই অগ্নিকুণ্ডকে আরামদায়ক শান্তির জায়গায় পরিণত করলেন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ার উদ্দেশ্যে হিজরত করেছেন। উনি একা, সাথে স্ত্রী আছে, কিন্তু কোনো সন্তান নাই। 80-র উপরে, 80-র কোঠায় বয়স। ওনার মনের মধ্যে চিন্তা আসছে, অনেক মানুষ বৃদ্ধ আছে, টাকা পয়সা আছে, কিন্তু সন্তান নাই। ওই বৃদ্ধকালে আফসোসের সাথে বলে, আরে আল্লাহ, আপনি যদি টাকা পয়সা এত না দিয়ে একটা সন্তান দিতেন, এটাই কেমন যেন আমার জন্য ভালো হইত। ইব্রাহিম আলাইহিস সালাম সবর করতেছেন, ওনার ওই মনের মধ্যে আসছে, আরে বয়সটা তো হয়ে গেছে, একটা সন্তান যদি আল্লাহ দিত। এবার আল্লাহর কাছে সন্তান চেয়ে দোয়া করছে। সন্তানের জীবনে মা বাবার দোয়ার প্রভাব 100% থাকে। এজন্য অনেক মা বাপ বুঝে না, সন্তানের উপরে রাগ হয়ে বদদোয়া করে। ছোট বাচ্চা, 5, 7, 8, 9, 10, 11 বছর বয়স, ও নাবালক, ওর উপরে নামাজ ফরজ হইছে? কথা কয় না, নামাজ ফরজ হইছে? ও যদি ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়, ওর গুনাহ হবে? অথচ দেখেন, ও ল্যাংটা হয়ে ঘুরে বেড়াইলে গুনাহ হবে না, নামাজ না পড়লে গুনাহ হবে না, কারণ নাবালক। আল্লাহ ওরে ছাড় দিছে, কিন্তু আমি আপনি ওরে ছাড় দিতে রাজি না। ছোট বাচ্চা একটা অন্যায় করে ফেলছে, ধুমসে অনেক মা বাবা আছে বদদোয়া দেয়। খবরদার, কোন সময়ের দোয়া কবুল হয়ে যায় তার ঠিক আছে? কেন আপনি সন্তানের উপরে রাগ হইয়া বদদোয়া করেন? রাগের ঠেলায় কইতে পারেন না, আল্লাহ তোরে আব্দুল কাদের জেলানি বানায় দিক, আল্লাহ তোরে বাইজিদ বুস্তামি বানায় দিক, আর বদদোয়া করে কি আল্লাহ যদি আমি না দেখিও, যদি মরে রাস্তায় হইয়া। কেন? দোয়াটা যদি কবুল হয়ে যায় তাইলে ওই দোয়া আর ফেরাইতে পারবে? সেজন্য সন্তান দুনিয়ায় আসার আগে বা পরে সব সময় মা বাবার দোয়ার প্রভাব সন্তানের জীবনে থাকে। এবার বিবাহ সম্পাদিত হয়েছে, নেক সন্তান দরকার, দোয়া করতে হবে, এটা নবী রাসূলদের আমল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব, আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, দোয়া কবুল। আল্লাহ তাআলা জবাব পাঠায়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীলতা এটা এমন একটা গুণ, যেই গুণের মধ্যে বিভিন্ন ভালো গুণের উপস্থিতি পাওয়া যায়। যিনি সহনশীল তিনি হন সাবের, যিনি সহনশীল তিনি হন আবেদ, যিনি সহনশীল তিনি হন সাদেক, যিনি সহনশীল তিনি হন শাকির। মানে এক কথায় সবর, শুকর, ইবাদত, জিকির সব ধরনের ভালো গুণ তার মধ্যে আছে। তাহলে উনি কি চাইছেন?
নেককার সন্তান। আল্লাহ বলেন আপনারা একটা হালিম সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। একটা হলো একটা জিনিসের সংবাদ পাওয়া, আর একটা হলো ওই সংবাদটার সাথে বাস্তবের সাথে মিল রাখা। মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেন যখন সন্তান জন্ম হয়েছে তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো ৮৬ বছর। কত বছর? ৮৬ বছর। দেখবেন অনেকের ৫০-৫৫ বছর বয়সে ছেলে হয়, পোলা হয়। বিয়ে করছিল ২০ বছরে, আল্লাহ একেবারে বুড়াকালে একটা ছেলে দিছে। দেখবেন এই সন্তানের প্রতি মায়া মহব্বত অন্যরকম থাকে, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে ছেলে, অনেক মায়া, অনেক মহব্বত। ছেলে আস্তে আস্তে বড় হইতেছে, বাবার কাজে সহযোগিতা করতে পারে। অনেক সময় আপনি ঘরে একটা কাজ করবেন, ফ্যান লাগাবেন, আপনার ৬-৭ বছরের বয়সের বাচ্চা থাকলে কই বাবা দাও, আমি স্ক্রু ড্রাইভার দেই, এটা দেই, সেটা দেই, বাবার সাথে সহযোগিতা করে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন এইরকম বয়সে উপনীত হয়েছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এক কঠিন পরীক্ষা নিলেন। যদিও সবার জানা, তবে এখানে একটা মূল অন্য একটা বিষয় আমার বলার উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মাআহুস সাহিয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন সন্তান যখন তার সাথে চলার মতো বয়সে উপনীত হয়েছে, তিনি স্বপ্নে দেখলেন যে তিনি তার সন্তানকে নিজ হাতে জবাই করতেছে। এই স্বপ্নের কথা তিনি সন্তানের কাছে এসে ব্যক্ত করলেন। আসলে এই জায়গায় পরীক্ষা মূলত দুইটা। কয়টা? জোরে কোন? আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন তার বন্ধু খলিল ইব্রাহিম আলাইহিস সালামের, আর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করতেছেন। আল্লাহ তো বলছিল যে তোমার এক সন্তান দিয়েছি, সেটা হলো হালিম, দেখি আমার সন্তান আসলেও হালিম কিনা। এজন্য তিনি কি করলেন? আল্লাহর নির্দেশ, ওহী। আমাদের স্বপ্ন, পীর বাবার স্বপ্ন আর নবীদের স্বপ্ন এক নয়। নবীদের স্বপ্ন কি? জোরে কর। ওহী, ওহী, ওহী। নির্দেশ কার? আল্লাহ আদেশ করছে। কারোর সাথে পরামর্শ করার দরকার আছে? কারো চিন্তা ভাবনা, কথার বিষয় জানার দরকার আছে? কিচ্ছু দরকার নেই, আদেশ বাস্তবায়ন করবে। তবে ইব্রাহিম আলাইহিস সালাম এইবার সন্তানের পরীক্ষা নিচ্ছে। উনি তো জবাই দিবেই, কিন্তু সন্তানের মনোভাবটা কি? উনি সন্তানের কাছে আসছে। এই সন্তান বাবার সাথে চলার উপযুক্ত, ধরেন ৮-৯ বছর, ৭-৮-৯ বছর। আমরা তো এই বয়সে আমাদের সন্তানদের নিজ হাতে মুখে তুইলা খাওয়াই। কই ছোট মানুষ, শিশু। কক্সবাজার এক জায়গায় গেছি মাহফিলে, ইনানি সি বিচে লেখা 18 বছরের আগে সবাই শিশু। আর ৮-৯ বছর হলে তো কথা নাই। ওনার নাক দিয়া তো এখনো টিপ দিলে দুধ বেরোয়, বাচ্চা ছোট। অথচ এই বয়সের বাচ্চা তার কাছে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বলতেছে, আমার বৎস, আমি স্বপ্নে দেখলাম আন্নী আযবাহুকা, আমি তোমারে জবাই করতেছি। নবীর ছেলে, নবী, বাপকা বেটা। ওই সন্তান জানে আমার বাবার স্বপ্ন সাধারণ স্বপ্ন নয়। আমার বাবা স্বপ্নে যেটা দেখেছেন সেটার নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, তা তুমি কি কও? তোমার মত কি একটু কও তো। প্রশ্নের ভাব এরকম, তুমি রাজি হইলে জবাই দিমু, না হইলে দিমু না। কিন্তু ছেলে না বলুক আর হা বলুক, ওনার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে যেটা, ওটাই করবে। কিন্তু পরীক্ষা নিচ্ছে, দেখি ছেলে হালিম নাকি। ছেলে তো আল্লাহ এবং রাসূলের আদেশের আনুগত্যশীল হবে, আল্লাহর হুকুমের ব্যাপারে নিজেকে সঁপে দিবে। দেখি আমার সন্তানটার মনোভাব এরকম নাকি। জবাই তো হয়েই যাবে। সন্তান কি জবাব দিল? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, তুমি কি বলো, তোমার মত কি? আর ছেলে বলে, ও আমার পিতা, আপনি যেই ব্যাপারে নির্দেশ প্রাপ্ত হয়েছেন সেটা করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। এই যে যে বাবার কথায় স্বতঃস্ফূর্ত ভাবে কোনো আর্গুমেন্ট পেশ না করে, যে আমার আব্বা ৮৬ বছর বয়সে আল্লাহ আমারে দিছে, আপনার বয়স ৯০ পার হয়ে গেছে, আমারে যদি জবাই দেন বুড়াকালে আপনারে দেখবে কে? আপনি একটু আল্লাহরে কইয়া একটু বিধানটা পাল্টান না, সহজ কিছু করতে বলেন না, কোনো কথা টথা নাই, সরাসরি কথা, আল্লাহ আপনাকে যেই ব্যাপারে আদেশ দিয়েছে সেটা আপনি করেন, পেরেশানি করেন না। এখন উল্টা ছেলেরে সান্ত্বনা, বাবারে সান্ত্বনা দিচ্ছে, আপনি পেরেশানি করেন না, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কি ছিল? রব্বি হাবলি মিনাস সালিহিন। সূরির তলে এক কথায় চলে গেল কেন? বলে ওই দোয়ার প্রতিফল হলো এটা। আর আমাদের ছেলে পেলে যদি কই আব্বা ডাইনে যায়, বামে, যদি কই আব্বা একটু দাঁড়াও, ও উঠতে পড়ে, যদি কই আব্বা একটু বৈষম্য, ওকে শুইয়া প্রস্তাব করুন। কেন? কারণ সন্তান দুনিয়া আসার আগ থেকেই তো নবী রাসূলদের আমল দোয়া করা। আমি আপনি কয়দিন আল্লাহর কাছে তাহাজ্জুদে উঠে স্বামী স্ত্রী মিলে দোয়া করছি, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন। সেজন্য সন্তান যার হইছে বা হয় নাই, উভয়ে আমরা নেক সন্তানের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। মনে রাখবেন, এটাও সন্তান প্রতিপালনের একটা অংশ। শুধু খাওয়াইলে, ভালো পড়াইলে আর উঁচু দামি স্কুলে পড়াইলে এতেই সন্তান প্রতিপালনের দায়িত্ব পালন হয়ে যায় না, বরং সন্তানের জন্য দোয়া করা এটা সন্তান প্রতিপালনের অন্যতম একটি অধ্যায়। এই দোয়াগুলো করার কথা শিখাইছেন কে? আমভাবে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নেক স্ত্রী আর নেক সন্তানের জন্য দোয়া শিখায় দিছে আল্লাহ। যে বিবাহ করছে সেও দোয়া করবে, যে বিবাহ করে নাই সেও দোয়া করবে, ও রব আপনি আমার এমন স্ত্রী সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে, আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায় দেন। এই দোয়াগুলো করা, নেক সন্তানের জন্য স্পেশাল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করা। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছে, এই জন্য ছেলে সন্তান চাওয়া ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে চাইছে ছেলে, আল্লাহ যদি মেয়ে দেয় রাগ হওয়া যাবে নাকি? কারণ ছেলে মেয়ে হওয়া এটার মূল ক্ষমতা কার হাতে? আর যদি সায়েন্টিফিক নজরে আসেন, তাহলে ছেলে মেয়ে হওয়ার জন্য যদি কাউরে দায়ী করতে হয়, মেয়ে হওয়ার জন্য ওই মহিলার চাইতে পুরুষ বেশি দায়ী। অথচ দেখা যাবে পরপর 3টা মাইয়া হইলে হয়তো তারে বাপের বাড়ি পাঠায় দিবে, নইলে আরেকটা বিয়ে করার ধান্দা করে। অথচ যদি দোষ ধরা হয় মেয়ে হওয়াটাকে, তাইলে এই কারণে দোষী নারী না, দোষী হলো কে? পুরুষ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে উভয়টা দেন, আবার যাকে চান আল্লাহ তাআলা বান্দা বানায় দেন, কোনটাই দেন। এখন একজন বিয়ে করছে কিন্তু বাচ্চা হয় না, দোয়া করতেই আছে। বাংলাদেশে ডাক্তার দেখানো শেষ, কলকাতা ভারত সব দেখাইছে, ইংল্যান্ডে নিয়ে গেছে, দিল্লি নিয়ে গেছে, সিঙ্গাপুর নিয়ে গেছে, ডাক্তাররা রিপোর্ট চেক করে কয় সব ঠিক আছে, কিন্তু হয় না কেন আমরা জানি না। এইরকম অবস্থা অনেক মানুষের আছে, কোনো রোগ নাই কিন্তু হয় না। কেন হয় না? কে দেয় না? আরো যারা বলেন কে দেয় না? এই সময় কিছু মানুষ ভুল করে। আমাদের গ্রামেও তো দেখছি, কয় কি শোনো, সব কাজ ডাক্তার দিয়া হয় না, কিছু কাজে ফকির কবিরাজ লাগে।
আছে না নাই? শোনো, অমুক জায়গায় এক মাজার আছে, ওই জায়গায় এক বাবা আছে, ওই জায়গায় একটা ছাগল মানত করো, আর ওই জায়গায় ওনার সাথে যোগাযোগ করো, দেখবা অমুকের সাইড দিয়ে হয়ে গেছে। এবার গেছে ওইখানে, গিয়ে বলতেছে গরু মানত কর একটা, সাথে সাথে শোন 13 ঘাটের পানি আনবি, 14 গাছের বড়ের পাতা, 15 গাছের গোলাপের কাটা, এইরকম অমুক জায়গার মাটি এইটাই আনবি, এগুলো কইরা দিব, গোসল করবি, যা তোর গোলাপান হয়ে যাবে।